ফ্রি ফ্রি। দেখো মোটু পাতলু কি দোস্তি একদম ফ্রি, শুধু জিও সিনেমাতে। এটা কি হয়ে গেল? কিভাবে হয়ে গেল? বস বস তুমি কেন কাঁদছো বস? কি হইতে বাত? আমার ভাই জনিকে সিআইডি ধরে নিয়েছে। ও যে মাল লুট করেছিল সেটা ওরা নিয়ে নিয়েছে। আমার ভাই আর ওর মালকে ছাড়াবে কোন জন? কি অভাগা হয়ে গেছে এই এই জন দা ডন। বাহ বস বাহ, কাঁদতে কাঁদতে কি সুন্দর কবিতা বললে, তাই না নাম্বার 2? আরে কবিতাকে ছাড়ো, কবিতাকে ছাড়ো, আমার ভাইকে ছাড়ানোর কোনো উপায় তো বলো। এখন আমাদের সাহায্য কে করবে? বস ফুরফুরি নগরে শুধু দুজনই আছে যে সবাইকে সাহায্য করে, তুমি ওদের কাছেই সাহায্য চাও, ওরা সব কিছু করতে পারে বস। সে কে? সে কে? নাম তো বলো। মোটু পাতলু বাত, মোটু পাতলু। ওরা হলো আমার শত্রু নাম্বার 1, ওরা আমাকে সাহায্য কেন করবে? আমার শয়তানি মাথায় একটা তুফানি প্ল্যান এসেছে। ওরা খুব সরল, ওদের বোকা বানানো খুবই সহজ। শোনো শোনো, দুজন লোক তোমাকে বাঁচাতে আসবে। বি বি রেডি? চাওয়ালা দাদা, আমাকে চা দাও তো। এই লইয়ালা। আরে বাবা কি হয়েছে? কাঁদছো কেন? তোমার কি দরকার ভাই? বলেই বা তোমায় কি লাভ? আজকাল তো কেউ কারণ নয়। যাও ভাই যাও, আমাকে কাঁদতে দাও। আজকাল আর ভালো মানুষ কোথায় যে অন্যকে সাহায্য করবে? আরে বাবা বলে তো দেখো, আমরা ভালো মানুষ, তাই না? তাই না পাতলু? আমার ছেলেকে কয়েকটা গুন্ডা ধরে নিয়ে যাচ্ছে। ওরা নিজেদের সিআইডি অফিসার বলছে, কালো রঙের জামা পরে আছে। কোথায় আছে গুন্ডাগুলো? এখনই দেখাচ্ছি। আমি থাকতে গুন্ডামি? ওরা কমলপুর জিপে করে হাইওয়ে দিয়ে যাচ্ছে। বাঁচাতে পারলে বাঁচিয়ে নাও ভাই। এই বুড়ো মানুষটার উপরে একটু দয়া করো, বড় উপকার হবে। বাবা তুমি এখানে বসো, আমরা এখনই ওকে ছাড়িয়ে নিয়ে আসছি। চলো ভাই, আমার ছেলেকে চিনবে কিভাবে? ওর ফটো তো নিয়ে যাও। ওটা ওই দেখো, একদম সেম মুখ। ইয়েস, চলো রেডি ফর অ্যাকশন। বের করছি, চিৎকার করো না। তুমি একটা ঠিক জায়গা পড়তেও পারো নাকি? ওহো সরি, মোটু কোথায়? আরে মোটু কোথায় তুমি? আমার হাতটা ধরো। আরে আমাকে ওখানে কি খুঁজছো? আমি এখানে। এবার দেখবো ওই গাড়ি এখান দিয়ে কিভাবে এগিয়ে যায়। এসে গেছে। বাবা এই নিন আপনার ছেলেকে নিয়ে এসেছি আমরা। জনি সোনা আমার।
আমি জন নাম্বার 1 এর ঘাড়ে চেপে আছি। বাবা, আমার বাবা, এই দুজন সাহসী মানুষ আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে বাবা। বাবা, আমরা দূরে কোথাও গিয়ে মজুরে কাজ করে পেট চালিয়ে নেবো বাবা। হ্যাঁ, এখন তো অনেক বেশি পরিশ্রম করতে হবে, কারণ তোমার সারা জীবনের উপার্জন ওই গুন্ডাদের হেডকোয়ার্টারে রাখা আছে। আমি খুব খুশি হয়েছি যে তুমি বেঁচে গেছো। আজকের দিনে ভালো মানুষরাও থাকে। থ্যাংক ইউ ইয়াংম্যান, থ্যাংক ইউ। বাবা, আমরা আপনার ছেলের পরিশ্রমের টাকাটাও এনে দেব, শুধু বলুন যে সেগুলো আছে কোথায়। ওগুলো কালো ব্যাগে বন্ধ ওই গুন্ডাদের হেডকোয়ার্টারে রাখা আছে। কোথায় আছে ওদের হেডকোয়ার্টার? তার অ্যাড্রেসটা তো বলো। টপ গ্রাউন্ডের টপ ফ্লোরে। ডোন্ট ওয়ারি বাবা, আমরা এখনই তোমাদের জিনিস নিয়ে আসছি। ততক্ষণে তোমরা চা জল খাবার খাও। এই দড়িটা কোথা থেকে এলো? আরে গেলাম রে। আরে পাতলু, ভেতর যাওয়ার কোনো আইডিয়া ভাবো। আইডিয়া? এরকম করি, এসি ডাক্ট দিয়ে ভেতরে যাই। হ্যাঁ, চলো শীঘ্রই চলো। আরে এই ইঁদুরগুলো এই ডাকে কি করছে? মনে হয় এই কথাটা জিজ্ঞাসা করতেই ওরা আমাদের দিকে আসছে। পালাও! মোটু, এই তো সেই টাকায় ভর্তি ব্যাগটা। উপরওয়ালা যখন দেয় তখন ছাদ ভেঙে দেয়, এটা শুনেছি, কিন্তু এখানে তো উপর থেকে ফেলে তারপর দিল। মোটু, শিগগিরই ব্যাগটা নাও আর এখান থেকে পালাও। বাবা, এই নিন আপনার ছেলে টাকা ভর্তি ব্যাগটা। ভাই বাহ, তোমরা দুজন তো আমার জন্য উপরওয়ালা থেকে পাঠানো দূত হয়ে এলে। তোমরা দয়ালু আর ভালো মানুষই শুধু না, মহান ব্যক্তিও। আমি তোমাদের দুজনকে ভালো মানুষের এই ব্যাগ দিয়ে সম্মানিত করতে চাই। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাঙ্কস এ লট। আবার দেখা হবে, বাই বাই। মোটু চলো, আগে আমরা এটা গিয়ে চিংগাম স্যারকে দেখাই, উনি খুব খুশি হবেন। কমলপুর হাইওয়েতে কোন এক মোটা আর রোগা লোক সিআইডির জিপে অ্যাটাক করে জনের ক্রিমিনাল ভাই জনিকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। আর তারপর সেই মোটা আর রোগা লোকটি সিআইডি হেডকোয়ার্টার থেকে জনের ভাইয়ের লুট করা মালও নিয়ে চলে গেছে। ওই মোটা রোগা লোকটি কে হতে পারে? খোঁজ করতে হবে। তাহলে তোমরা দুজন কি যেন বলছিলে? মোটে পাতলো, এটা কি লুকাচ্ছ? এটা কি? চিংগাম স্যার, ওই মোটা রোগা লোকটি আমরা দুজন, আমাদের দুজনকে ওই জন বোকা বানিয়েছে। আমাদের ক্ষমা করে দাও চিংগাম স্যার। চিংগাম স্যার, আপনি একজন খুব ভালো মানুষ, প্লিজ আমাদের কোনো শাস্তি দেবেন না। ঠিক আছে, আমি জানি ও তোমাদের দুজনকে ব্যবহার করেছে। এখন তোমরা এই জনের কাছ থেকে প্রতিশোধ নেবে। শোধ, প্রতিশোধ। বাহ বাহ বাহ, কি সুন্দর আইডিয়া লাগিয়েছো তুমি। সব বল পেয়ে গেছি। জন হয়ে যাবে ডন। আমার শয়তানি মাথায় এক তুফানি আইডিয়া এলো, আর আমি দুটো মূর্খকে বোকা বানিয়ে ফেললাম। আর ওই বোকা তোমাকে গাধা বানাতে এসেছে। চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। তোমরা কি ভেবেছিলে মোটু পাতলুকে বোকা বানিয়ে বেঁচে যাবে? এই দেখো আইনের হাত, যেটা অনেক বেশি লম্বা হয়। আমার মাথা কেন ঘুরে গেল রে? সিঙ্গারা
বাবারে, কি করো? মোটু সিঙ্গারা খেয়ে ফেলেছো, ওই দেখো জন পালাচ্ছে। আরে জন, সিঙ্গারাগুলো খুব ভালো ছিল, ধন্যবাদ তো নিয়ে যাও। বাবা, আপনি আমাদের বোকা বানিয়েছেন, এবার আমরা আপনাকে গাধা বানিয়ে দেব। বাস বাস, একটা কথা মাথায় রেখো, 1000 বছর বাঁচো, কিন্তু মোটু পাতলুর সাথে টক্কর নিও না। মোটু পাতলু, তোমরা দুজন সত্যিকারের ভালো মানুষ। উই আর প্রাউড অফ ইউ। এই কাজ দুনিয়াতে সব থেকে ভালো কাজ, খেলার খেলা আর কিছু আয়ের আয় হয়ে যায়। হ্যাঁ মোটু, কাজ তো খুবই ভালো, কিন্তু খুব দায়িত্বের কাজ। বুঝে নাও, নজর সরালে দুর্ঘটনা ঘটে। আরে পাতলু, এত ভেবো না, না হলে তোমার ছোট্ট এইটুকু মাথা ক্লান্ত হয়ে পড়বে। আরে মোটু, আমার মাথা ক্লান্ত হবে কিভাবে? ও তো আজ ছুটিতে গেছে। এইদিকে তো এসেছিল, কিন্তু গেল কোথায় ও? এখন ওকে কোথায় খুঁজবো? কোথাও লুকিয়ে নেই তো? চলো গিয়ে খুঁজে দেখি। পাতলু, এটা তো খুব একটা বড় বিপদ চলে এলো। এই বাচ্চারা তো কি কি চেয়ে যাচ্ছে। আরে এটা তো সত্যি খুব একটা বড় সমস্যা। এখনো তো এই বাচ্চাগুলোর বাড়ির লোক এদেরকে দেখাশোনার জন্য ফিসও দেয়নি। ওদের কথা হচ্ছে মাস শেষ হওয়ার পরেই দেবে। আর আমাদের কাছে তো একটা পয়সাও নেই। আঙ্কেল দাও না, আইসক্রিম দাও না প্লিজ। আরে না সোনা, আমরা তোমাদের আইসক্রিম দিতে পারবো না। আমরা তোমাদের সেটাই খেতে দেব যেটা তোমাদের প্যারেন্টস তোমাদের টিফিনে পাঠিয়েছে। আমাদের আইসক্রিম চাই, আমরা কিছু করছি, আমরা কিছু করছি। তোমরা সবাই আইসক্রিম খাবে? হ্যাঁ, কাম উইথ মি। বাচ্চারা কোথায় গেল? বলেছিলাম না, নজর সরালে দুর্ঘটনা ঘটবে। মনে হয় আমরা এখান থেকে যেতেই জন দা ডন সব বাচ্চাদের উঠিয়ে নিয়ে চলে গেছে। আরে এবার আমাদের কি হবে? বাচ্চাদের পরিবারের লোকরা আমাদের মেরে মেরে চাটনি বানিয়ে দেবে। চলো শিগগিরই গিয়ে বাচ্চাদের খুঁজি। আরে ভাই, আরে আবার কিরকম আশ্চর্যের জিনিস, সুন্দর সুন্দর এত বাচ্চারা হঠাৎ করে কোথা থেকে উদয় হলো। আরে যা খুশি হোক, আমার জন্য তো লাভই লাভ। লাভ তো হবেই, আমার দোকান তো ভালোই চলবে। আরে আরে দোকান তো চলছে, এটা তো চলবেই, নিজে নিজেই চলছে। এই চকোবার,
আর এই 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 যে গেল, এই যে গেল স্ট্রবেরি, এই এই আর আর এই গেল ম্যাঙ্গো, আহা, আর আর এই এই ভ্যানিলাও। আরে দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও, আইসক্রিম দাঁড়াও। আরে আরে আমি তো বরবাদ হয়ে গেলাম, সর্বশান্ত হয়ে গেলাম, আমি তো ভিখারি হয়ে গেলাম। ইউ আর ওয়েলকাম। আরে 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 কোথাকার ওয়েলকাম? ইউ উইল নট কাম, নেভার নেভার কাম। হ্যাঁ, আমি এখন কি করব? চিনগাম স্যারকে ডাকি। চিনগাম চিনগাম চিনগাম। জন দাঁড়াও, 3 পর্যন্ত গুনবো, বলে দাও বাচ্চারা কোথায় আছে। 100 পর্যন্ত গোনো, আমি বলবো না বাচ্চারা কোথায় আছে, কারণ আমি জানি না যে তুমি কোন বাচ্চাদের কথা বলছো। মোটু, কুকুরের পেটে কখনো ঘি সহ্য হয় না, ওকে ওর ভাষাতেই বোঝাও, সব মনে পড়ে যাবে ওর সব। আরে রে, তোমরা দুজন নিজেদের চোখ বন্ধ কেন করে রেখেছো? কারণ বস, আমরা তোমাকে মার খেতে দেখতে পারবো না। তোমার ঢেকে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, চলে যাও। মোটু, ও সত্যি কথা বলছে না তো? যদিও সত্যি বলছে, তাহলে ভাবো বাচ্চাদের অন্য কে নিয়ে যেতে পারে। চিংগাম স্যারকে ফোন করছি। হ্যালো চিংগাম স্যার। আমি ওদের খোঁজ করে নেব। চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। আমাদের বাচ্চা কোথায়? কোথায় আমাদের বাচ্চা? কোথায় আমরা ওদেরকে খুঁজতে যাচ্ছি। আমাদের বাচ্চা হারিয়ে গেছে। মারো ওদের, মারো 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 মারো। সামনে মনে হয় এই বাচ্চাগুলোকে মোটু পাতলু খুঁজে বেড়াচ্ছে। এদের জন্যই মোটু পাতলু আমাকে পিটিয়েছিল। তাহলে আমরাও বাচ্চাগুলোকে পেটাবো নাকি? বাচ্চাদের উপর কখনো হাত তুলতে নেই। চুপচাপ আমার সাথে চলো, আমি ওই বাচ্চাদের নিয়ে গিয়ে মোটু পাতলুর হাতে দিয়ে দেব। আমরা চোর হলেও বাচ্চা চুরি করি না, টাকা চুরি করি, টাকা। এসো। ছাড়বো না। শীঘ্রই এসে চিংগাম স্যার, ব্যাংক লুট হয়ে গেছে। বাচ্চাদের হাতে মার খেলো ডন, এখন জন কিভাবে হবে ডন? বাচ্চারা কোথায়? শীঘ্রই বলো। আমি জানি না স্যার। এই নাও ব্যাংক থেকে লুট হওয়া টাকা, আর আমাদের জেলে পুরে দাও। চোর নিজেই চুরির খবর দিচ্ছে, চুরি হওয়া মাল ফেরত দিচ্ছে। এটা কিভাবে হয়? ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। শীঘ্রই বলো বাচ্চারা কোথায় আছে। আমার জানা নেই চিংগাম স্যার, আপনার মাথার দিব্যি। আমার মাথার দিব্যি খাচ্ছ? আমি ছাড়বো না তোমাকে। আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, হিন্দুস্তানের দিব্যি। আজ আমার মার খাবারের দিন, যে পাচ্ছে সেই মেরে যাচ্ছে। বাবা গো, ডনের কোনো সম্মান নেই নাকি? আই ওয়ান্ট রেসপেক্ট, রেসপেক্ট। কোথায় কোথায় বাচ্চারা? দেখতে তো পাচ্ছি না। কোথায়? ওই দেখো সামনে। ওপরওয়ালাকে ধন্যবাদ, বাচ্চাদের পাওয়া গেছে। নিশ্চয়ই চোর এখানে ছেড়ে দিয়ে গেছে। জন, সেরকমই তো মনে হচ্ছে। আমাদের বাচ্চাকে খুঁজে পেয়েছো? হ্যাঁ ভাই,
হাই হ্যাঁ, সবার বাচ্চা পাওয়া গেছে। এখানে দোলনা চড়ছে, এবার সবাই সবার বাচ্চা চিনে নে। কিন্তু তোমরা থাকতে ওরা এখানে এলো কি করে? কিছু যদি একটা হয়ে যেত। আরে ভাইরা, এই কিউট বাচ্চাটা কার? তুমি কার বাচ্চা বাবু? তোমার মা বাবা কত কষ্ট পাচ্ছে হয়তো। দেখো ওই প্যারেন্টসরা কত কষ্টে ছিল। তোমরা সবাই ওখান থেকে উধাও হয়ে গেলে, তাই ওরা আমাদের কত মেরেছে। তোমার প্যারেন্টসরা কোথায় বাবু, বলো না। আমি আমার মা বাবাকে ছেড়ে পালিয়ে এসেছি আর এই বাচ্চাদের সঙ্গে মিশে গিয়েছিলাম। আমি এই বাচ্চাদের আইসক্রিম খাওয়াতে নিয়ে এসেছিলাম। সবাই আমার সঙ্গে ছিল। আই এম সো সরি। আর আমরা মোটু পাতলুকে মারলাম। আমাদের ক্ষমা করে দাও মোটু পাতলু। We are sorry, মোটু পাতলু। আরে কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপারই নয়। বড় বড় শহরে এরকম ছোট ছোট কথা হতেই থাকে তো। কিন্তু শোনা, এবার তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও, কারণ তোমার মা বাবাও সেরকমই চিন্তা করছে যেমন কি এরা চিন্তা করছিল। হ্যাঁ সরি, আজ জানতে পারলাম যে মা বাবা তাদের বাচ্চাদের কত ভালোবাসে। আমিও খুব দুষ্টুমি করতাম, কখনো ওদের ভালোবাসাকে বুঝতেই পারিনি। আজ আপনাদের সবার ভালোবাসা দেখে বুঝতে পারলাম। এবার থেকে ওদের সঙ্গেই থাকবো। বাই বাই বাই।